মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আর সবাইকে জানি গুড মর্নিং। সকাল সকাল কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম। তো চলো, আজকে সারাদিনে কি করি সেগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকেও কিন্তু আমার একদম চান কমপ্লিট, যেহেতু ওই যে বললাম মেয়ের গতকাল 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ওদিকে মেয়ের বাবা আর মেয়ে দুজনেই চলে গেছে স্কুল কলেজে। আর এখন আমি একদম যে ফ্রি তা না, এখন কিন্তু কাজ আছে। চান টান করে নিয়েছি, দেখি পুজোটা এখন দিই না রান্না টান্না সেরে আবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর পুজোটা দিই। তো সেটা এখন একটু ভাবনার বিষয় যে পুজোটা এখন দেবো না মানে আবার ফ্রেশ হয়ে নিয়ে দেবো। তো দেখছি ওদিকে কিন্তু রান্নার মানে কোটা কাটা সব হয়ে গেছে, কিন্তু ধুইনি, ধুয়ে তারপরে কিন্তু রান্নাবান্না সব বসাবো। তো চলো সঙ্গে থাকো। আর ঘরে ওইদিকে কিন্তু মেয়ের বাবা আর মেয়ে যেহেতু নেই, আমি একদম একা, তো ওদিকে কিন্তু মোবাইলে গানটা ছাড়বো আর ওদিকে ঝটপট করে রান্নাটা করে নেব। গান শুনতে শুনতে ঘরের বিভিন্ন কাজ করতে আর রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে গানও চলে, মনটাও ভালো লাগে, আর রান্নার এনার্জিটা আর যে কোনো কাজের এনার্জিটা কিন্তু মানে আমার অন্তত বাড়িয়ে দেয়। ওদিকে চা খেলে যেমন দ্বিগুণ বাড়িয়ে দেয় সকালবেলা, তেমনি গানটাও কিন্তু আমার ভীষণই প্রিয়। গান শুনতে শুনতে কিন্তু আমি ঘরের বিভিন্ন কাজ আর রান্নাবান্নাগুলোও কিন্তু সেরে নিই। তো চলো দেখি পুজোটা এখন দেবো না পরে দেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদের বললাম যে পুজোটা পরে দেবো না আগে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার একটু তারপরে দেবো। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, চান টান করে আগে পুজোটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই আগে পুজোটাই দিয়ে নিলাম, এরপরে তো গোছানোই আছে, তারপরে রান্নাটা করে নেবো। তাই চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই, তোমরাও একটু দেখে নাও, আমার ঠাকুরের মন্দির একটু দর্শন করে নাও, আমার ঠাকুরকে একটু দর্শন করে নাও। এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, চলো একটু আমার ঠাকুরের মন্দিরটাও দর্শন করে নাও আর আমার একটু ঠাকুরগুলোকেও দর্শন করে নাও। চান টান করে উঠে পুজোটা দিয়ে নিলে মনটা যেন একটা শান্তি লাগে। আর যদি পুজোটা না দিই, চান টান করে উঠে অন্য কাজ করি, তা মনে হয় যেন কী যেন একটা করিনি। তাই আগে এই যে আমার গোপু সোনা বসে আছে, তো চলো পুজোটা হয়ে গেল, চান পুজো একটা বড় কাজ, ঘরের কাজও কমপ্লিট। এবার শুধু রান্নাটা করব, করে নিয়ে তারপরে মেয়েকে আনতে চলে যাবো। তাই তোমাদেরও আমার ঠাকুরের মন্দিরটা আর আমার ঠাকুরগুলোকে একটু দর্শন করিয়ে দিলাম, আমার গোপু সোনাকে একটু দর্শন করিয়ে নিলাম। তো চলো এবার সোজা চলে যাই একদম রান্নাঘরে। রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি বন্ধুরা, গ্যাসে কিন্তু আমার কড়াই বসে গেছে। আর এইখানে কিন্তু দেখো ভাজা হচ্ছে গোটা গোটা পটল। না না, আজকে পটল ভাজা খাবো না, তোমরা ভাববে তুমি প্রতিদিনই পটল ভাজা খাও, না আজকে এটা দিয়ে করব তেল পটল। আর ভোলা মাছ রয়েছে ফ্রিজে 3 পিস ভেজে রেখে দিচ্ছি, সেটা দিয়ে হবে ঝাল। আর এখানে আলু কেটে দিয়েছি, আমরা তো রাতে রুটি খাই, এইটা হবে একটা তরকারি। এই যে তার সরঞ্জাম, পেঁয়াজ লঙ্কা টমেটো আর রসুনও কিন্তু আছে। ওই দেখো টমেটোর মধ্যে দিয়ে কিন্তু উঁকি মারছে রসুনটা। তো এই সমস্ত দিয়েই কিন্তু আজকের সমস্ত মানে তেল পটল আলুর একটা তরকারি আর ভোলা মাছের ঝাল হবে। এই যে সব পেঁয়াজ টিয়াজ টমেটো কাটা আছে, মানে ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে কিন্তু এখন ছুরিতে ভালো করে কুচিয়ে নেব। আর এই তেল পটলের রেসিপিটা কারা কারা খেয়েছো, আমার কোন কোন বন্ধুরা গেছে আমি জানি অনেকেই খেয়েছো। আর আমার যে সমস্ত বন্ধুরা খাওনি তাদের কিন্তু একদিনকে রেসিপিটা করে দেখাবো। তবে আজকের সময় নেই, ওই যে বললাম মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, তো একটু অনেকটা দূরেই আমাকে আনতে যেতে হয়, তাই তাড়াতাড়ি আজকে ঝটপট করে রান্না করছি। ও আর একটাও কিন্তু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কথা দিয়েছি অবশ্যই দুটো রেসিপি কিন্তু জমে গেল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই একদিনকে তেল পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে করি। তো চলো
আর এদিকে কিন্তু পটলটা মনে হয় ভাজা হয়ে গেছে, না আরটু হবে, আর একটু ভেজে নেব একটু কড়া করে, তারপরে নামিয়ে নেব। তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি। যে বন্ধুরা, আমার কিন্তু তেল পটল একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর দেখে বলো যে দেখতে কেমন হয়েছে। খেতে তো ভালো হয়েছে, আমি তো রান্না করার সময় একটু চেখে দেখেছি যে নুন ঝাল মিষ্টি আর কি কি লাগবে কিনা। আর তোমরা দেখে বলো যে দেখতে কেমন হয়েছে আমার তেল পটলের রেসিপিটা। আর এই দেখো তেল, দেখতে পাচ্ছ? নামটাই তো তেল পটল, ওর জন্য তো তেল তো একটু দিতেই হবে। তোমরা আবার কেউ কিন্তু বলো না যে বাবা তুমি রান্নায় কত তেল দাও, আসলে নামটাই তো তেল পটল, তাই তো তেলটা বেশি দিয়েছে। তো কেমন হয়েছে একটু কিন্তু বলো, দেখতে কেমন হয়েছে তেল পটলটা। এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। আর এদিকে দেখো আমার কিন্তু ভোলা মাছের ঝালটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর একটু শুকাবে ঝোলটা, আর একটু শুকালে কিন্তু নামিয়ে নেব। আর এখানে একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। তোমরা তো জানো যে আমার মেয়ে একটু মুসুরির ডাল সেদ্ধ খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখানে আর একটা রান্না বাকি আছে, এই যে আলুর তরকারিটা। তো এইটা হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এই যে গরম মশলার প্যাকেটটা এখানে পড়ে আছে, শেষ হয়ে গেছে, চলো ফেলে দিয়ে এটা। ব্যাস, এই যে ভোলা মাছের ঝাল। তো কার কার পছন্দ ভোলা মাছের ঝাল? একটু ধনে পাতা হলে ভালো হতো, নামানোর আগে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দিতাম, আহ দারুণ হতো খেতে। কিন্তু কি করব, ঘরে নেই, এমনিই নামিয়ে দিতে হবে। তো এই যে রাতে রুটি খাওয়ার তরকারিও কিন্তু হয়ে গেল আজকে। তো আজকে কিন্তু রান্না, আজকের মতন রান্না কিন্তু কমপ্লিট। ব্যাস শেষ। চলো এবার ঝটফট করে তরকারিটা নামিয়ে দিই। নামিয়ে দিয়ে রান্নার শেষে বাদবাকি যা কাজকর্ম থাকে তোমরা তো জানোই, তো সেগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ওইদিকে আবার মেয়েকে স্কুলে আনতে যাব। তো আজকে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। তো এই হচ্ছে রাতের একটা রুটি খাওয়ার তরকারি। আর এদিকে দেখো এসে আবার চান করে নিয়েছি। সকালে তো চান হয়েই গেছে দুবার, আবার রান্নাবান্না করে আবার ফ্রেশ হয়ে মানে আবার চান করে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো নিয়ে এসে আর বাইরে তো আজকে সারাদিনই মেঘলা করে আছে, আর একটা খুব বিচ্ছিরি একটা গরম, বাইরে কোনো হাওয়া নেই আজকে, একদমই হাওয়া দিচ্ছে না। ওই মাঝে মাঝে একটা দুটো পাতা জাস্ট একটু নড়ছে, হাওয়া সেরকম একদমই নেই। আর বাইরে প্রচণ্ডই গরম আছে আজকে। তো মেয়েকে নিয়ে এসে আবার কিন্তু চান টান করেছি। আর ওদিকে মেয়ে গেছে ওয়াশরুমে, মেয়ে আসলে পরে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা হবে। আর বাইরে কিন্তু যে একটু লবিতে দাঁড়াবো সেটাও পারছি না, কেননা বাইরে অতটা হাওয়া দিচ্ছে না। মাঝে মধ্যে একটু গাছের পাতাগুলো হালকা করে নড়ছে, কিন্তু আজকে সারাদিনই কিন্তু মেঘলা করে আছে। আর ওইদিকে তোমার মেঘলা করলে কী হবে, কোনো বৃষ্টি নেই, একদমই বৃষ্টি হচ্ছে না। আর ওর জন্য মেঘলা করে আছে বলে গরমটা কিন্তু আরও লাগছে। আর ওদিকে কিন্তু চলো একটু দেখে আসি, গ্যাসে কিন্তু ভাতটা আমি বসিয়েছি, দেখে আসি চলো কত দূর হলো। চলো দেখি ভাতটা কত দূর। ভাতটা কিন্তু মনে হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাত কিন্তু হয়ে গেছে। তো দাঁড়াও ভাতটা আগে নামিয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আর ওদিকে তোমাদের বললাম যে কথা বলতে বলতে মানে ভাতটা হয়ে গেছে, কিন্তু ভাতটা কিন্তু এখনও হয়নি, মানে একটু হবে, একটু শক্ত শক্ত আছে। আর এদিকে কি করব, চান টান করে ওদিকে গ্যাসে ভাত বসিয়ে একবার লবিতে যাচ্ছি, একবার আসছি, ঘর দিয়ে পায়চারি করছি, কেন এখন কিছু করার নেই, ভাতটা হলে পরে। আর তারপরে মেয়ে ওয়াশরুম থেকে আসলে মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেব। আর তারপরে যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ওকেও একটু সময় দিতে হবে, ওর কাছেও একটু বসতে হবে। ওর জন্য এখন অতটা বেশি কাজ নেই, এখন তোমাদের সঙ্গে একটু হাঁটছি, গল্প করছি। আর
তারপরে তো সন্ধ্যার পর তো বাদবাকি যা কাজ করার সেগুলো তো আছেই। আর বর্ষাকালে যদি একটু বৃষ্টি না হয় ভালো লাগে না। অবশ্য অনেকেই আছে যে বর্ষাকালে আবার বৃষ্টি হলে পরে অনেকেরই আবার সত্যি খুব কষ্ট হয়, অসুবিধা হয়, সেটাও বুঝি। এমন অনেকেই আছে যে বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যায়, তো তাদের সত্যি খুব কষ্ট বর্ষাকালে। কিন্তু বর্ষাকালে একটু বৃষ্টিটাও আবার ভালোও লাগে। তো সবার কথাই ভাবতে হবে, কিছু তো করার নেই, তাই না? আমার ভালো লাগলে কী হবে, বৃষ্টিটা অনেকেরই ভালো লাগে, আবার অনেকের যাদের খুব কষ্ট বর্ষাকালে জল টল জমে যায় তাদের জন্য সত্যি খুব কষ্টের। কিন্তু আজকে মেঘলাটা আছে বলে যদি বৃষ্টিটা একটু হতো তাহলে হয়তো ওয়েদারটা ঠান্ডা থাকতো, তো কিছু করার নেই। তো চলো দেখো, ঘর দিয়ে শুধু পায়চারি করছে, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি, একবার লবিতে যাচ্ছি, এই করে যাচ্ছি। এই যে লবিতে এসে একটু দাঁড়াচ্ছি, ভাবছি একটু যদি হাওয়া দেয়, একটু যদি হাওয়া দেয়। হ্যাঁ, তোমরা বলতে পারো তাই ঘরে পাকার হাওয়াতে বসো, পাকার হাওয়াতে তো সারাদিনই থাকি। পাকার হাওয়া আর প্রকৃতির একটা ন্যাচারাল হাওয়া, তার মধ্যে অনেক মানে আকাশ পাতাল তফাৎ, খুবই ভালো লাগে। চলো এবার মনে হয় ভাতটা সত্যি হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে ততক্ষণে মেয়েকে একবার হাঁক দিই, ডাক দিই, মেহমানের ততক্ষণে চলেও আসবো ওয়াশরুম থেকে। তারপরে আবার তোমাদের খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। একবার তোমাদের বলে দিই, তোমরা তো জানোই আজকে কী কী মেনু হয়েছে। টেবিলে একটু সাজিয়ে নিয়েছি, তাই তোমাদের একটু বলে দিই। এই যে গরম গরম ভাত, এই স্কুল থেকে এসে মেয়েকে নিয়ে তারপরে কিন্তু একদম করেছি, তোমাদের দেখালাম। এখানে গরম গরম ভাত, এখানে রয়েছে হচ্ছে ইয়ামি ইয়ামি তেল পটল, আর এইখানে রয়েছে ভোলা মাছের ঝাল, আর মেয়ের পছন্দ হচ্ছে মুসুরির ডাল, আর রাতের একটা রুটি খাওয়ার তরকারি। এইটাও কিন্তু ভীষণ টেস্টফুল হয়েছে, আমি চেকে কিন্তু দেখেছি। তাহলে আজকে কিন্তু আমরা এই দিয়েই মা আর মেয়েতে খেয়ে নেব। তো চলো ঝটপট খাওয়া দাওয়া শুরু করি। আজ তাহলে এইটুকুনি থাক, ভিডিওটা আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর একটা মিষ্টি করে ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল মুচকি হাসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো আমার ভিডিওটা, তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে ফলো করতে ভুলে যেও না, প্লিজ ফলো করে দিও। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে জানাই গুড নাইট আর টাটা।